300 ডাস্টবিন আমরা দিচ্ছি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সৌজন্যে। তা আমি আশা করব এটা দেখা দেখি অন্যান্য যে সমস্ত প্রাইভেট বা সরকারি প্রতিষ্ঠান আছে, ব্যাংক, বিমা, বিভিন্ন ব্যবসায়িক বাণিজ্য প্রতিষ্ঠান, তারাও এগিয়ে আসবে, কারণ তাদের সবার দায়িত্ব শহরটাকে পরিষ্কার রাখা। তো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক যেভাবে এগিয়ে আসছে, 300টা ডাস্টবিন আমরা শুরু করলাম। 300টা ডাস্টবিন এখন আমরা কিছুদিনের মধ্যে দেব। আবার মাসখানেকের মধ্যে আমরা আশা করছি কয়েক হাজার ডাস্টবিন আমরা আস্তে আস্তে এটাকে বাড়াতে সক্ষম হব। তবে আমরা সবার সহযোগিতা চাই, কোনোভাবে যাতে এই ডাস্টবিনগুলো ক্ষতিগ্রস্ত না হয়, কেউ না নিয়ে না যায়, সেই ব্যাপারে জনগণকে সচেতন থাকতে হবে। যদি কোথাও কেউ এই ধরনের কোনো কিছু করতে চায়, জনগণই যাতে তাদের প্রতিরোধ গড়ে তোলে সেটার জন্য। এবং এটা চুরি নিয়েও কোনো লাভ হবে না, বিক্রি করতে পারবে না, কাজেই এটা ঢালে এবং ফাইবার দিয়ে করা। তারপর আমরা অনুরোধ করব, যেহেতু সবাই মনে করে সরকারি প্রতিষ্ঠান হলেই, সরকারি মাল হলেই সেটাকে কিভাবে নিজের মনে করে নেওয়া যায়, সেই রকম চিন্তা ভাবনা থেকে যাতে সবাই দূরে থাকে। কারণ এই শহরটা আপনার, এই শহরটা আমার, এই শহরটাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। তা আমরা সবাই যদি সচেতন হই, সবার যদি যার যার দায়িত্ব সম্পর্কে ওয়াকেফাল হই, তাহলে আমি বিশ্বাস করি, যেটা আমি বলেছি, যে 2 বছরের মধ্যে এই ঢাকা শহরকে ইনশাল্লাহ আমরা সবার সহযোগিতায় একটা ক্লিন সিটি, একটা গ্রিন সিটিতে রূপান্তরিত করতে পারবো, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান। আমরা দিয়েছি এই কারণেই, কারণ অতীত অভিজ্ঞতার কারণে। কারণ দেখা যায় অনেক মাদক সেবী আছে যারা মনে করে এটা নিয়ে বিক্রি করলে কয়েকটা টাকা পাইলেই বোধহয় মাদক সেবন করা যাবে, কিন্তু এটা কোনো রিসেল ভ্যালু নাই। এটা ফাইবার দিয়ে ঢালাই দিয়ে তৈরি, এটা ওয়েট অনেক, কাজে এটা আমার মনে হয় না যে সবাই ইচ্ছা করলেই নিয়ে যেতে পারবে। তারপর আমরা চাই জনগণ সচেতন হোক, যাতে কোনোভাবেই এগুলো যে মিসইউজ না হয়। এবং পথচারীকে এবং আশেপাশের লোকজনদেরকে আমরা অনুরোধ করব, আপনার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, ডাস্টবিন ব্যবহার করুন, যত্রতত্র ময়লা ফেলে ঢাকা শহরকে আপনার আবর্জনাযুক্ত করবেন না। সারা পৃথিবীতে বায়ু দূষণে ঢাকাকে আপনার কোনোভাবে 1 থেকে 10-এর মধ্যে নিয়ে আসবেন না। আমরা এটা আপনার সহযোগিতা চাই। না, এটা আমাদের বাড়বে, আমি তো বললামই যে পরবর্তী মাসে আমরা 2 থেকে 3 হাজার নিয়ে যাওয়ার চেষ্টা করব। তারপরেও যদি আমরা দেখি আমাদের মানে ডোনার আমরা পাচ্ছি, স্পন্সর আমরা পাচ্ছি, এটা প্রয়োজনে আমরা আরও বাড়াবো। তবে আমরা বারবার যেটা বলবো, যে আসলে বিশেষ করে আপনাদের মাধ্যমে আমরা প্রচারটা করতে চাই। বিভিন্ন মার্কেটগুলোর সামনে কোনোভাবে আমরা এই আবর্জনাটা শৃঙ্খলায় আনতে পারতেছি না। বিভিন্ন হকাররা যেখানে বসে সেখানে আবর্জনাটা আমরা শৃঙ্খলায় আনতে পারছি না। আপনারা যদি দয়া করে আরও একটু প্রচার করেন, কোনো মার্কেটের সামনে যদি আবর্জনা ফেলা থাকে, আমরা এই সপ্তাহ থেকে আমরা মোবাইল কোড পাঠাবো, সেই সমস্ত মার্কেট এবং ব্যবসায়ীদেরকে ফাইন করা হবে। পরবর্তী পর্যায়ে কিছু কিছু জায়গায় হোটেল আছে, তারা রাস্তার উপরে হোটেল করে, তাদের কোনো ডাস্টবিন নাই, ময়লা আবর্জনা ফেলার কিছু নাই, পানি ব্যবহার করার কিছু নাই, তারা ইভেন হাতটাও ধোয় রাস্তার মধ্যে, বাসনটা যেটা প্লেট যেটা আছে সেটাও ধোয় রাস্তার মধ্যে। কাজে এইভাবে আবর্জনা করতে আমরা দেব না। প্রয়োজনে তারা যদি তাদের ব্যবস্থা করতে না পারে, তাহলে রাস্তার উপর এই ধরনের ফুটপাতে যারা হোটেল করে, বা ফুটপাত ছাড়াও ফুটপাতের উপরে যারা দোকান ভাড়া নিয়ে হোটেল করে, তাদের হোটেল যদি মান সম্পন্ন না হয় এবং সকল ব্যবস্থা না থাকে, তাহলে সেই সমস্ত হোটেলও আমরা বন্ধ করে দিতে বাধ্য হব।